হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বড় বউয়ের এবার ঘুম ভেঙেছে। সবাই তো পাশে দাঁড়িয়ে আছে, একদম বড় বউ উঠবে তারপরে ওকে ধরবে। তো বড় বউয়ের ঘুম ভেঙেছে। বড় বউয়ের বড়দা বলছে, তোমার সব খেলা শেষ, তুমি এবার ধরা পড়ে গেছো। দেখো আশেপাশে তাকিয়ে, সবাই তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি কখন ঘুম ভাঙবে তোমার আর তোমাকে ধরবে। এবার তোমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। তখন কিন্তু এদিক ওদিক দেখতে দেখতে দেখে যে নগেনকে ধরে রেখেছে। তখন কিন্তু আবার বাহানা করতে থাকে, কি হয়েছে, আহ, আহ, সবাই এখানে কি করছো, মানে এরকম ভাবে যাতে কেউ বুঝতেই না পারে। আর সবাই এটা ভাবে যে বড় বউ কিছুই জানে না, এরকম একটা আভাব করছে আর কি। তখন ওপর থেকে কিন্তু মেজদা নেমে আসছে, বলে কি হয়েছে রে, একদম ওই ঘোলটা খাওয়ার পর না আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর আর দাদা জানিস, ময়নাকে তো আমি কতবার ডাকলাম কিন্তু ও তো উঠতেই পারছে না। তখন রাঙা বলছে আর কি যে, আমাকে ক্ষমা করে দিস মেজদা, তোরা ওপরে ছিলিস তো তাই তোরা ঘোলটা খেয়ে ফেলেছিলিস, তাই তোরা ঘুমিয়েও পড়েছিস। আমরা কিন্তু নিচে কেউ ঘোলটা খাইনি। রাঙাকে দেখে তো মেজদা পুরো অবাক, যে একে রে বাবা, এ তো কাজের লোক ছিল, এই আবার রাঙা হয়ে গেল কি করে, এরকম একটা ব্যাপার আর কি, অবাক হয়ে গেছে দেখে। তারপর বলছে, কেন তোরা ঘোলটা খাসনি কেন? বলছে, কারণ ওতে ঘুমের ওষুধ মেলানো ছিল, এই নগেন ওতে ঘুমের ওষুধ মিশিয়েছিল। বলে, কি, এটা কি করে হলো? তখন মেজদা তো নগেনকে দেখে বলছে, এটা উৎপল না? বলে, হ্যাঁ, এই উৎপলই নগেন সেজে এতদিন আমাদের এই বাড়িটাতে ছিল। মেজদা তখন বলছে, এই দাদা, এই বৌদি, উৎপলকে কি তোমরা নিয়ে এসছো, কিন্তু কেন? একলব্যের বাবা বলছেন, সেই কথাটা তো বৃন্দা বলবে। বৃন্দা কিন্তু তখন পুরো ভয় পেয়ে আছে। বলছে, আমরা তো এতক্ষণ অপেক্ষাই করছিলাম যে বৃন্দার ঘুম কখন ভাঙে। এবার একলব্যের বাবা প্রশ্ন করছে বৃন্দাকে, বলো তো, এই যে তুমি যে উৎপলকে নগেন সাজিয়ে এনেছিলে, তারপর সবাইকে ঘোলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলে, সেই টাকাগুলো হাতাবার প্ল্যান ছিল তাই তো? একলব্যের মা বলছে, এত অবাক হচ্ছ কেন তুমি, এত অবাক হওয়ার ভানটা কেন করছো? আমাদের বাড়ির দলিল চুরি করতে তুমি তো ওকে পাঠিয়েছিলে। একলব্য বলছে, একদম ঠিক বলেছ মা। তখন একলব্যের বাবা বলছে, এরপর নিশ্চয়ই তোমার আর কিছু বলার নেই। বৃন্দাকে বলছে, বৃন্দা তো চোখে মুখে এখনো আভাব ওরকমই করে যাচ্ছে, যেন সে কিছুই জানে না। একলব্যের মা বলছে, এবার যা বলার পুলিশ বলবে, পুলিশ সবকিছুই জানে, এবার পুলিশ ঠিক করবে কি করবে। মনে মনে তখন বৃন্দা ভাবছে, এই উৎপলটা যে কতটা কি বলেছে কিছুই তো বুঝতে পারছি না, মানে মুখটা যে খুলবে বুঝতে পারছে না, কতটা কি খুলবে কতটা কি বলবে, কারণ উৎপল কি বলেছে না বলেছে এ তো ঘুমিয়েছিল, কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না। বৃন্দা বলছে, এসব আপনারা কি বলছেন, আমি তো প্রথম লাস্সিটা খেয়ে ঘুমিয়ে পড়লাম, আর আপনারা বলছেন যে আমি এসবের সাথে যুক্ত। এখন অনেক রকম বাহানা খাটিয়ে বলছে যে, আমি যে শান্তিনিকেতন গেছিলাম এটা তো সবাই জানেন, ওখানে তো শুনলাম যে ও নাকি খুব ভালো ট্রেলার, তাই তো ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। এখন উৎপল যে এত বড় খেলা খেলেছে এটা আমি কি করে বুঝবো, আমাকে বিশ্বাস করুন সবাই, আমি এই বিষয়ে কিছুই জানি না। রাঙা বলছে, বড় বৌদি কিন্তু নাটকটা খুব ভালোই করে, তাই না উড়ানবাবু? বলছে, হ্যাঁ। তখন একলব্য হাততালি দিয়ে বলছে, ব্রাভো বড় বৌদি, ব্রাভো। তখন একলব্যর সামনেও বাহানা করছে বড় বউ, অ্যাক্টিং, আমি এসব কিছু জানি না, বিশ্বাস করো আমি এসব অ্যাক্টিং করছি না। কিন্তু আফসোস যে তার কথায় আর কেউ বিশ্বাস করছে না। এবার চালাকি করে উৎপলের কাছে গেছে, উৎপল তুমি বলো, আমি এসব কিছুই জানি না, তুমি তো সব কিছু করেছো, আমাকে কেন ফাঁসাচ্ছ? ইশারা করছে যে বলো বলো, এভাবে ইশারা করছে, আর সবার সামনে নাটক করছে, যেন উৎপলকে দোষারোপ করছে যে কেন তুমি করেছো, আবার আমার নামে কেন দোষ দিচ্ছ, এরকম একটা ব্যাপার। এরপর বৃন্দা কিন্তু রাঙাকে সেই কাজের লোকের শাড়ি পরে দেখতে, মানে শাড়ি পরে দেখে যখন, অবাক হয়ে যায়, কি ব্যাপার, কাজের লোকের শাড়ি তুমি পরে আছো কেন? তখন রাঙা বলছে, কাজের লোকের শাড়ি আমি পরে নাই রে, আমি কাজের লোকটাই হচ্ছি আমি। এটা শুনে তো বৃন্দা অবাক হয়ে যায়। রাঙা বলছে, আমি কাজের লোক সেজে তোর বাড়িতে এসেছিলাম তোর সমস্ত জারিজুরি ফাঁস করব বলে। এবার কিন্তু বৃন্দা বুঝতে পারে যে কেন রাঙা নিখোঁজ এই কথাটা শুনেও বাড়ির সবাই কোনো টেনশনে ছিল না। এরপর পুলিশ উৎপলকে সত্যিটা বলার জন্য চাপ দিচ্ছে। বৃন্দা তারপর উৎপলকে চোখের ইশারা করে কিছু একটা বলতে বলছে। সঙ্গে সঙ্গে উৎপল কি করে, চিৎকার করে বলছে, বড় বৌদি কিছু জানে না, আমি নিজেই নগেন সেজে এই বাড়িতে এসেছিলাম, বড় বৌদি কিছু বুঝতেই পারিনি। ব্যাস, বৃন্দা তো একটা রাস্তা পেয়ে যায়। বৃন্দা এটা শুনে কি করে, সবার সামনে নাটক করতে থাকে, আর উৎপলকে জামার কলার ধরে চড় মারতে যায়, আর বলছে যে, এবার তোমরা বুঝতে পারছো তো যে আমি এসবের কিছুই জানতাম না। এই বাড়িতে যখনই কিছু হয় সবসময় বলা হয় যে এটা বৃন্দা ঘটিয়েছে। বাবা মায়ের তো এখনো আমার উপরে একটুও বিশ্বাস জন্মালো না, যেটার জন্য আমি এত বছর লড়াই করে যাচ্ছি। নিজের বাবা মা স্বামীর দিব্যি দিয়েও সবাইকে নিজের কথাটা বিশ্বাস করানোর চেষ্টা করছে বৃন্দা, আর বলছে বাড়ির সকলের মতো সেও নগেনকে নাকি চিনতে পারেনি, আর বলছে যে না হলে কিন্তু এরপরে আমার নিজস্ব লয়ারের সাথে কথা বলতে হবে। এরপর বৃন্দা কি করছে, রাঙামতির সামনে নাটক করে রাঙামতির মন গলানোর চেষ্টা করছে। এরপর পুলিশ বলছে, আসল কালপ্রিট বৃন্দা বসুর নাম নিচ্ছে না, সুতরাং বৃন্দার এগেনস্টে কোনো কিছুর করার নাই।
এরপর বৃন্দা কি করছে, মানে তাকে যাতে এই বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, তাই নিজেকে সবার সামনে সৎ প্রমাণ করার চেষ্টা করছে যে সে খুব একজন সৎ আর ইনোসেন্ট মানুষ একজন আর কি। এমনকি নিজের বরকে এটাও বলছে যে আমাকে এই বাড়ি থেকে তাড়ালে কিন্তু অনেকগুলো টাকা পয়সা দিতে হবে, যেটা শুনে কিন্তু বরদাদা একদম ভয় পেয়ে যায়। এরপরে পুলিশ কি করে, উৎপলকে নিয়ে চলে যায়। আর বৃন্দা কি করছে, আবারও কেঁদে কেঁদে নাটক করছে, বলছে এই বাড়িতে আমার কেউ নেই, আমি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টাও করি তাও কেউ আমায় বিশ্বাস করবে না, আমি একটা খারাপ মানুষ আর খারাপ মানুষই হয়ে থেকে যাব। তো থাক, আমি খারাপ মানুষ হয়েই থাকতে চাই। সে যখন কাঁদছে তখন তার এই অবস্থা দেখে বাড়ির সবাই তখন তাকে এক এক করে সান্ত্বনা দিচ্ছে। সবশেষে রাঙা তাকে বলছে যেহেতু উৎপল বৃন্দার পরিচিত বলে বাড়িতে এসেছিল, তাই সবার আগে তার দিকেই সন্দেহটা হয়েছিল সবার, আর তার আগে করা পাপ কাজগুলোর জন্যই তার উপরে সন্দেহটা সবাই করেছিল, তার উপরে সব দোষ পড়েছে। শেষ পর্যন্ত একলব্যের মা কি করে, বাড়ির চারিদিকে ক্যামেরা লাগানোর একটা পরামর্শ দেয়। এরপর পরের দিন রাঙাকে সকলের জন্য চা বানাতে দেখে একলব্যের মা কিন্তু তাকে সমস্ত কাজ বন্ধ করতে বলছে আর তাকে রেস্ট নিতে বলছে, যে অনেক তো কাজ করেছিস, এবার একটু রেস্ট নে, একটু নিজের শরীরটার কথা ভাব, সবে তুই হসপিটাল থেকে ফিরেছিস। তখন একলব্য সাথে সাথে তাকে স্টেট চ্যাম্পিয়নের কথা বলে, মানে তাকে তো স্টেট চ্যাম্পিয়ন হতে হবে, আর সেই কথাটা ভেবে ভেবে রাঙাকে বলছে এবার তুমি একটু নিজের কথা ভাবো আর একটু সুস্থ হও। এই বলে রাঙাকে সতর্ক করছে আর কি একলব্য, যে নিজের কথা ভাবতে বলছে আর কি। এরপর একলব্য তার মোবাইলে আহিরি নাইট ক্লাবের ডান্সের ভিডিও দেখতে পায় আর আগের দিনে তার সাথে ফোনে হওয়া কথাগুলো মনে করতে থাকে। ঠিক সেই সময় আহিরি চলে আসে একলব্যের বাড়িতে আর এসে সবাইকে জানায় যে তাদের জন্য কিছু একটা সারপ্রাইজ নিয়ে এসেছে, যেটা কিনা শুধুমাত্র ম্যারেড কাপলরাই নিতে পারবে, মানে একটা সুযোগ আর কি, যে সুযোগটা আর কি ম্যারেড কাপলরাই নিতে পারবে। একলব্য তখন আহিরির উপর রেগে গিয়ে বলছে যে ওইসব সুযোগ নিয়ে পরে কথা হবে, এই বলে তার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে এই বলে তাকে ডেকে নেয়। আহিরিও সেই সময় একলব্যের সাথে উপরে চলে যায়। রাঙা কিন্তু তখন মনে মনে ভাবতে থাকে যে এমন কি হলো যে উড়ানবাবু একদম দিদিমণিকে নিয়ে উপরে চলে গেল, কিছু কি হয়েছে নাকি, মানে এরকম একটা ভাবছে আর কি রাঙামতি মনে মনে। এরপর একলব্য কি করছে, আহিরিকে ঘরে নিয়ে গিয়ে মোবাইলে সেই ভিডিওটা দেখাচ্ছে। সেটা দেখে তো আহিরি অবাক হয়ে যায় আর ভয়ও পেয়ে যায়। এবার আহিরির হাত থেকে মোবাইলটা কাড়িয়ে নিয়ে একলব্য আহিরিকে প্রশ্ন করছে যে রাতে সে ঘুমিয়ে পড়ছে এই মিথ্যে কথাটা বলে নাইট ক্লাবে পার্টি করতে কেন গেল, আর যদি গেল তাহলে সে একলব্যকে মিথ্যে কথাটা কেন বলল, কেন জানালো না, এমনকি কেনই বা একলব্যকে না জানিয়ে ৮০ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনে আহিরি, এটাই বা কেন করে। এই কারণগুলো যেহেতু আহিরি একলব্যের কাছ থেকে চেপে গেছে, এটা কেন চেপে গেছে এই কারণটা এবার একলব্য আহিরির কাছ থেকে জানতে চাইছে। আর এটা বলে দেয় আহিরিকে যে একলব্য এখন আহিরিকে আর বিশ্বাস করে না আগের মতো। একলব্য বলছে যে ভালোবাসার প্রথম পিলারই হলো ট্রাস্ট, ট্রাস্ট ইজ এ পিলার অফ লাভ, আর তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারোনি এতদিন। আহিরি তো খুব কাঁদছে। আহিরি তখন কি করে, দৌড়ে এসে একলব্যকে জড়িয়ে ধরে আর বলছে যে আসলে তুমি তো জানতে যে বিয়ের আগে কলেজে পড়তে আমি তো এই পার্টি টাটি করতাম, বলো আমি ভালোও বাসতাম, কিন্তু তোমার সাথে সম্পর্ক হওয়ার পর আমি কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছি। আসলে বান্ধবীরা বলছে যে তোমাকে পেয়ে নাকি ওদেরকে আমি ভুলেই গেছি, তাই একটু একটা রাত ওদের সাথে একটু কাটাতে চেয়েছিলাম। আমি ভাবছিলাম তুমি যদি জানতে পারো তাহলে আমাকে খারাপ মেয়ে ভাববে, আমাকে ভুল বুঝবে, তাই তোমাকে আমি বলিনি। কাঁদতে কাঁদতে বলছে আহিরি একলব্যকে। একলব্য বলছে তুমি তোমার পছন্দ অপছন্দ নিয়ে চলবে, সেটাই খুব স্বাভাবিক, তুমি পার্টি করতে গেছো এটা কিন্তু বড় ইস্যু নয়, তবে আমার যদি সেগুলো পছন্দ না হয় তাহলে কিন্তু আমি এবার আমাদের রিলেশনশিপটা নিয়ে ভাববো। এটা শুনে আহিরি অবাক হয়ে যায়। আহিরি বলছে না না তুমি এমনটা করো না, দেখো আমাদের রিলেশনশিপে আর তো কোনো প্রবলেম নেই, বলো এটাই একটা হয়ে গেছিল আর হবে না, প্লিজ একলব্য তুমি আমাকে বকো মারো যা খুশি করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। একলব্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে। একলব্য চুপ করে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।